হাসবি রব্বি জাল্লাল্লাহ। দ্বিতীয় লাইন, তোমার কলবটা মা মানে সাথে, ফি মানে মধ্যে। কলব মানে হচ্ছে বাম স্তনের দুধের নিচে, ইন্নাফিল জাসাদা মুদগাতান, নিশ্চয়ই তোমাদের শরীরে এক টুকরা গোশ আছে। মধ্য ডেবিসাবাদের ভাই সব শুনে নিন, পৃথিবীর প্রত্যেক নারী আর পুরুষের শরীরে আল্লাহ এক টুকরা গোস্ত, যাকে বলা হয় কোরআনের ভাষায় কলব, প্রত্যেক নারী আর পুরুষ, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এই মুহূর্তে পৃথিবীতে 8 কোটি মানুষের বসবাস। সকলের মানুষের বাম স্তনের দুধের নিচে একটা ছোট্ট গোশ আছে, যে গোশের টুকরাটাতে ঈমান এনে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির জারি করিয়ে দিতে হয়। আমার কথা কি আপনারা বুঝতে পাচ্ছেন কি জানি না আমি, তবে আমি চেষ্টা করছি বোঝানোর। উনি প্রথম যে লোকটার গল্প বলছিল, যে গল্পটায় মৌমাছিটা উৎসর্গ করেছিল, আপনারা নিশ্চয়ই জানেন তার নামে, যার নিজের কোনো ক্ষমতা নেই। বলছিলাম মনে আছে? সেই লোকটিকে কি করা হলো? বাঁচিয়ে দেওয়া হলো। আর যে লোকটি তার অন্তর দিয়ে ওই ব্যক্তির কাছে মাথা নত করতে চাইল না, তাকে শিরচ্ছেদ করে দেওয়া হলো। কেন? যেহেতু তার ঈমান, ঈমান থাকার জায়গা কোথায় আগে বলেন? অন্তরের আরবি হলো কলব। ভালো করে বুঝবেন এটা কি, জোরে বলুন। এটা কোথায় রাখতে হয়? এটা একটা বস্তু, এটা মাথায় রাখতে হয়। আবার দেখবেন অনেকে এই জাতীয় নয়, তবে অন্য জাতীয় টুপি ব্যবহার করে রোদের হাত থেকে বাঁচতে। টুপি এটা একটা বস্তু। ভাই, ঈমানটা কি? ঈমান হলো একটা বস্তু। ঈমানটা কি? জোরে বলুন। মুফতি সাহেব আছে, ভুল বললে আমাকেও বলবে আগামীতে, আশা রাখি। তবে আমি তথ্যের ভুল বলি না ইনশাল্লাহ, তবে বক্তব্যের মধ্যে শব্দ বেশি কম হয়ে যেতে পারে, ওটা অগোচরে। লক্ষ্য করুন, এই বাম স্তনের দুধের নিচ প্রত্যেক নারী আর পুরুষ যেখানে ঈমান ঢোকাতে হয়, এটা জানা আছে কিনা? হ্যাঁ না বলুন আগে, চিল্লে বলুন। জানেন না? এইখানে যার ঈমান ঢুকে আছে, সে কখনোই মুখে জয় শ্রীরাম বলবে না। আমার কথা বোঝা যাচ্ছে কি এবার ওষুধটা? আরে হ্যাঁ না বলুন। যে মুসলমানের কলব আল্লাহর জিকির করে, মাফি কলবি গায়রুল্লাহ, মা মানে সাথে, ফি মানে মধ্যে, কালবি মানে হলো তোমার কলব। এই জন্য আমাদের নিয়ত আছে না, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায় আল্লাহ তাআলা আরশে মুআল্লার দিকে মুতাওয়াজ্জা। লম্বা নিয়ত আছে আপনাদের। আমাদের দাদা হুজুর যে নিয়ত শিখিয়েছেন, দুর্ভাগ্য এখন আর ওই নিয়তের উপরে ঠিক ঠিক মতন কাজ করানোর পরিস্থিতি জটিল দিন দিন, যেহেতু সবকিছুই এখন রাজনীতির রঙে রঙিন হয়ে গেছে। তাই আমি আপনাদের কাছে আজিজুর রহমান আবেদন করছি, রাজনীতির ওই রঙিন রং থেকে দূরে এসে 2026 সালের এই পবিত্রতম জিলকদ মাসের ডেবিসাবাদে বসে নিজের ঈমানটুকু অন্তত বাঁচিয়ে নিয়ে আল্লাহর কাছে যাতে ফিরে যেতে পারি, সেই নিয়েতে বয়ানটুকু শুনে নিন। আপনি একটু মাথায় রাখুন, জটিল এক রাজনীতির পরিস্থিতি পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন। লা ইলাহা ইল্লাল্লাহর ঈমানের কালেমার দাওয়াত গোটা পৃথিবীর জমিন থেকে ওরা পরিকল্পিতভাবে উঠিয়ে দিতে চায়। আর আমরা কিছু মানুষ না বুঝে হই হই করে নেমে হই হই করে তাতে শক্তি সাহায্যের সহানুভূতি দেখাচ্ছি। অথচ আপনার প্রত্যেকটা বিষয় বোঝার চেষ্টা করুন। এখানে যে আমি বসে আছি, এটা দেখছেন কে? জোরে বলুন।
আমি যেখানে বসে ওয়াজ করছি এটা দেখছেন কে? আর কেউ না দেখুক, আল্লাহ দেখছেন না? দেখছেন না? জোরে বলুন। সব নজর রাখে কে? এই জন্য আমি জোরে একবার নারা দেব। আমরা হাটপুকুরিয়া বাজার ওই পর্যন্ত আল্লাহর নামটা অন্তত একবার প্রথম পৌঁছে দিই। এই রাতের বেলা যতটা জোরে দেয়া যায় আমার সাথে একটু আওয়াজ দিয়ে বলবেন সবাই, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না? আমার এখনো মনে আছে, আমার সেদিন ছিল 13ই কার্তিক, যদি আমার ভুল না হয়। আমার জলসা ছিল ভালে আয়। আমি চম্পাহাটি রেলগেট পার হচ্ছি, চম্পাহাটি রেলগেট, ফুরফুরা শরীফের পীর আল্লামা, যার ঋণ শোধ করতে পারবো না, কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর, মানে রফিক সাহেব ভাই গল্প করছিলেন, ওনার কথা উনি সব আলেমদের ভালোবেসে বিভিন্ন দেশে সফর করাতেন, মানে পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যে। আল্লাহ পাক এক মহান আল্লাহর বন্ধু ছোট হুজুর কেবলার বড় সাহেব জাদা, অত্যন্ত উন্নত হাই কোয়ালিটির আলেম ছিলেন, আল্লাহর ওলি। উনি আমাকে ওনার ওই প্রথম, তখন 2000 সাল পেরিয়ে গেছে, আমাদের বসিরহাটে ব্রিজ হয়েছে, তখন নদী নেই, আর নদীর উপরে ব্রিজ হয়েছে, তার আগে নদী পেরিয়ে যেতে হতো। তো ওই ভলে আয় আসছি, জলসা দিনের বেলা এসে যাব। তো যখন ওই চম্পাটি পার হচ্ছে, হঠাৎ খবর এলো যে ফুরফুরা শরীফের মেজলা হুজুর কেবলে ইন্তেকাল করেছেন। মানে আমি চম্পাটি থেকে ফুলতলা হয়ে এই বারুইপুরের এই রোড ধরবো, ক্যানিং, বুঝতে পেরেছেন? আসি এই দিক দিয়ে জলসা সেরে, ফুরফুরার মেজলা হুজুর কেবলে ইন্তেকাল করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন সে তারিখটা। এখানে আপনারা যারা বসে আছেন, কেউ ওনার জানাজায় গিয়েছিলেন? একটা লোক অন্তত হাত তুলুন। আপনি ওনার জানাজায় যারা গেছিলেন, আপনারা গেছিলেন এখান থেকে? ঠিক বলছি না ওই তারিখটা? কতদিন আগে মনে করে দেখুন, আমি তখন তো ওয়াজ করি, তার আগে থেকে করি। 1985 সালের আগে থেকে আমি ওয়াজ করি, অনেক দিন হয়ে গেছে লাইন। তো যাই হোক, তা মেজলা হুজুরের লাশ মুবারক দেখার সৌভাগ্য হয়েছিল আপনাদের কারণ? কেন? জানাজায় গিয়ে লাইন দিয়ে হুজুরের লাশ মুবারকটা দেখেন। আশ্চর্য, কি বলছেন? অনেকে দেখেছিলেন, অনেকে হয়তো ঢুকতে পারেননি। পীরজাদা তোহা সিদ্দিকী জিজ্ঞেস, এখন জানা দুবেলা ইউটিউবে দেখেন, বিভিন্ন বিষয়ে বক্তৃতা দিচ্ছেন। পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবকে জিজ্ঞেস করেন, আমি গেছি, উনি আমাকে দেখে বলছে, আইজুল সাহেব এখানে আসেন, এই তো হুজুর তো আমাদের পারিবারিক লোক, হুজুর তো ওনাদের পরিবারের, আর আমরা বাইরের, তো একটুখানি আসেন, হুজুরকে আপনার দেখিয়ে দিই। ইসমাইল সিদ্দিকী হুজুর ছিলেন বসে, ওনার সমস্ত শরীর মুবারক একটা সুন্দর সুগন্ধে এবং দেহ মুবারকের পশম মুবারক। শরিয়াতের হুকুমে মোমেন যখন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 এই শব্দটা মুখ থেকে কলবে নিয়ে যায়, সেটা যখন সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আল্লাহর জিকির জারি হয়ে যায়, তখন মরণের পরেও তার শরীরের পশম আল্লাহ 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 বলে। একবার জোরে বলুন। লিখেছেন, মাফি কলবি গায়রুল্লাহ, তোমার কলবটা মানে শরীরের অন্তরের ভিতরের ওই কোষটা, ও যেন সর্বক্ষণ আল্লাহ আল্লাহ বলে। আমার কথা বোঝা যাচ্ছে কি? শুধু কলব নয়, এর পরের লতিফার নাম রুহু লতিফা। অনেকে শুধু কলব কলব করে, জানেন না। আমি দেখিয়ে দিচ্ছি, এই লতিফাটার নাম কলব লতিফা। এই নাম হলো ইসরাইল, আল্লাহর দাস। আমার আমার আর একজন নবী আছে পৃথিবীতে, যার দুটো নাম আহমদ মুস্তফা, মোহাম্মদুর রসুল্লাহ। জোরে বলা যাবে না?
নাম। আর রেওয়ায়েতটা মহানা মুফতি সাহেব শোনাচ্ছিল, এই রেওয়ায়েতটা শুনিয়েছে কে? দেখো দিদি, এই রেওয়ায়েতটা শুনিয়েছে রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি করছে বুঝেন না? বনি ইসরাইল যুগের কাহিনী রাসূল শোনাচ্ছেন আমাদের। একবার জোরে বলুন, আরো জোরে। আমি চেষ্টা করছি ভাই, আমার কথা কি বোঝা যাচ্ছে? আশা করা যায় বোঝা যাবে। আমি চেষ্টা করছি ভাই, মাইকওয়ালা ভাই, আপনি একটু মাইকের আওয়াজটা একটু স্পষ্ট করে দেবেন যাতে বোঝা যায়। ভাই, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজন বিবি ছিল, জানেন? জানেন কি? হ্যাঁ না বলুন, লম্বা করবো না, বোঝানোর জন্য ছোট করে বলছি। ওই যে মুসা আলাইহিস সালামের কথা বলছিলেন না, মুসা আলাইহিস সালাম, আরে হ্যাঁ না বলুন, ওই ওই যে ওই যে মুসা আলাইহিস সালামের কাছে যে ওই যে তৌরিত ছিল, বলছিলেন তাওরাত, আল্লাহ ডেকে বলেন মুসা আপনাকে নবী করব বলছিল, মনে আছে? ও তো হচ্ছে বনি ইসরাইলের কওমের নবী উনি। এর আগে মনে করে দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম, লম্বা কাহিনী মাথায় ঢুকবে না, আমি ছোট করে দিচ্ছি বোঝানোর জন্য। তাহলে দুজন ব্যক্তির একজন একজন মৌমাছিটা উৎসর্গ করলো কার কাছে? না 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 না, এমন ব্যক্তির কাছে করলো যার মরণ হয়। আমি যদি বলি আমরা এমন মালিকের ইবাদত করি যে মালিকের মরণ হয় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমি আজিজুর এমন ইলাহার ইবাদত করি যে ইলাহার মরণ হয় না। জোরে বলা যাবে না। সবের মরণ হবে না। আরে একটু আগে যে স্লোগান দিচ্ছিল মনে করে দেখুন, বলছিলেন না যে কাক দ্বীপে যাওয়ার পথে আমাকে ওই মৌলানা সাহেব ওখান থেকেও একজন বলছিলেন, ওই যে জয় শ্রীরাম বলতে বলছিলেন না, একটু হ্যাঁ না বলুন। উনি বলছিলেন তাই শুনে বলছি, বোঝাচ্ছি। জয় শ্রীরাম, রামকে, রাম হচ্ছে ভগবান, আমাদের প্রতিবেশীদের, তাতে আমার আপত্তি নেই তো, কিন্তু ভগবান সৃষ্টিকর্তা নয়। যেহেতু রাম মারা যায়, রামের কি হয়? রাম মারা গেছে না, শ্রীকৃষ্ণ, রাম, কার্তিক, গণেশ, এরা সব মারা গেছেন। এই জন্য নিশ্চয়ই এরা যেহেতু মারা গেছে, সেই জন্য এরা ভগবান হতে পারে প্রতিবেশীদের শ্রদ্ধার, নিশ্চয়ই তারা ভগবান, কিন্তু সৃষ্টিকর্তা নয়। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন, তাহলে আমি মৌলানা সাহেবের ওয়াজ বোঝাতে পারবো না। এরা সৃষ্টিকর্তা নয়। কেন? যেহেতু সৃষ্টিকর্তার কি হয় না, না 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 না, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে, থাকবে কে? জোরে বলুন। হাসবি রব্বি জাল্লাল্লাহ। পরের লাইন, বাহ। তারপরের লাইন, বাহ 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 বাহ। তারপর গুড, এটা আপনাদের মুখস্থ, বাহ, শুনে শুনে মুখস্থ করে ফেলেছেন।
এটা শুনেছেন তো? শোনা এটা কেন? এখান থেকে 120 বছর আগে আনুমানিক বলছে, ফুরফুরা শরীফের মোজাদ্দেদে জামান আমিরুস শরিয়াত দাদা হুজুর এটা গেয়েছিলেন প্রথম। এটা প্রথম কে গেয়েছিলেন? ফুরফুরার। ইদানিং তো আপনার নিশ্চয়ই লক্ষ্য করে দেখছেন, ইদানিং এই 2024-এর পরে 25 পেরিয়ে 2026-এ আপনার লক্ষ্য করে দেখেছেন কি জানি না, এই সমস্ত নাচগুলোকে গানের সুরে বিভিন্ন শিল্পীরা গাইছে, দেখেছেন ইদানিং? আরে হ্যাঁ না বলুন? আমি অবাক হয়ে গেছি, নির্বাচনী প্রচারে একজন মহিলা নেত্রী বলছে, দে 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 পার তুলে দে, হেলা করিস না, জিয়ারাতে যাব আমি সোনার মদিনা। গাইছে না ভাই? বলছে মুর্শিদ যার সহায় তার কিসের ভাবনা। এটা রসুলের শানে একটা গজল, অত্যন্ত ভালো, যদিও মেয়ের আগে 12টা বাজিয়ে দিয়েছে। এই গজলটা মেয়ে লোকে যেদিন বাজাতে শুরু করলো সেই দিন থেকে শেষ। এবারের 2026-এর বিধানসভা ভোটেও এই গজলটা নেত্রীরা গাইছিল। মনে করে দেখুন আপনারা ভালো করে কান খাড়া করে বাড়ি গিয়ে ইউটিউব খুলে দেখবেন কোনি, ভোট তো সবে শেষ হয়েছে, দেখবেন কোনি রসুলের শানে এই গজল গাইছে ভোটের জনগণের সামনে। অথচ এই গজল কি, রসুলের শানের এই আদব কি, ওইভাবে জনগণের কাছে শোনানোর জন্য। হ্যাঁ না বলুন? একটু জোরে বলবেন না? মেয়েরা গাইছে, আপনি অবাক হয়ে যাবেন, কিন্তু আপনি কিছু বলতে পারছেন না, কি বিপদ। ওই জন্য মহাশয় বলছে সকালবেলা মোমেন, সন্ধেবেলা বেঈমান। এমনি হুজুর বলেনি খোকা, লাইন খুব খারাপ খোকা, খুব খারাপ লাইন, কিছু মনে করবেন না, আমি বোঝানোর চেষ্টা করছি। আশা করা যায় আমার কথা মাথায় নিলে উপকার হবে, বোঝা যাবে। লক্ষ্য করুন, দাদা হুজুর বললেন প্রথম লাইন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। আমি একটা আয়াত এনেছিলাম আপনাদের কাছে, কোরআনুল কারীমের সূরা বাকারার আয়াতে কারিমাটা একবার তেলাওয়াতের মধ্য দিয়ে ছোট্ট করে বলে দিইনি। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইকরাহা ফিদ্দিন। সূরা বাকারার লম্বা আয়াত, আয়াতাল কুরসি বলে যেটা, ওর পরের আয়াতের শুরুটা আল্লাহ বললেন, হে রাসূল আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, লা ইকরাহা ফিদ্দিন। ধর্মের ব্যাপারে কোন জোর জবরদস্তি নয়। ওই যে একটু আগে ভাই বলছিলেন না, জয় শ্রীরাম বলতে বলছে, এটা তো ওনার বক্তব্যের পয়েন্ট ধরে আমি আপনাকে বোঝাচ্ছি এবং আমি এখনো বোঝাবো। ওই বনি ইসরাইলের যে রেওয়ায়েত উনি শুনছেন, আমি ওই কওমের রেওয়ায়েত নিয়ে আসছি, আপনাকে একটু শুধু সুযোগ দিন বোঝানোর জন্যে, তাহলে ওয়াজটা না বুঝতে পারলে করে লাভ নেই। এই জন্য প্রথমে আপনাকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, এখান থেকে 120 বছর আগে